তুমি খুব স্পেসিফিক্যালি বলো আলাদা একটা ইলেক্টোরেট তৈরি করার কথা। একবার যদি তুমি এই থিওরিটা বলো, গোটা বাংলার মানুষ নয়, এখন গোটা বিশ্বের বাংলাভাষী মানুষ তোমাকে দেখছে। দেখুন, ভারতবর্ষের ঐতিহাসিক ভুল নিয়ে কথা হচ্ছিল। হ্যাঁ, ঠিকই, আমরা বেশ কয়েকটা ভুল করেছিলাম, কিন্তু সেই ভুলকে আমরা আর ফিরিয়ে নিতে চাই না। তার কারণ সেই ভুলে হাঁটলে হয়তো আরেকটা বাংলাদেশ আমাদের ভারতে দেখতে হতো। আমরা ভারতবর্ষের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কাছে কৃতজ্ঞ যে এইরকম একটা সংবিধান আমরা উপহার পেয়েছি যেখানে এইরকম মৌলবাদের আখড়া হয় না। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন, আপনি প্রশ্নটা করছিলেন যে চট্টগ্রাম এবং রংপুর আলাদা হতে পারে কি না। অ্যাবসলিউটলি প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে তার প্রথম কথা হচ্ছে, আমাদের মাথায় রাখতে হবে বাংলাদেশ স্টেট বা রাষ্ট্র হিসেবে যখন আলাদা হয়েছিল, সেই আলাদা হওয়ার পেছনে তার যে রাষ্ট্রীয় দর্শনটা কাজ করেছিল সেটা কিন্তু সবার আগে বাংলাকে ভাষা হিসেবে গুরুত্ব দেওয়া। ক্রমাগত উর্দু চাপিয়ে দেওয়ার যে প্রচণ্ড চেষ্টা, অন্যান্য আরও রাজনৈতিক কারণ থাকতে পারে, অন্যতম কারণ ছিল বাংলাকে ভাষা হিসাবে প্রায়োরিটি দেওয়ার জন্যে বাংলা ভাষাভাষীর মানুষদের জন্য একটি আলাদা ভূখণ্ড দাবি করেছিলেন বঙ্গবন্ধু। কিন্তু আজকে যে বাংলাদেশ তৈরি হয়েছে, দেখা যাচ্ছে স্বাধীনতার তাদের যে মূল মেমোরান্ডাম বা মোটো, সেই মোটো থেকে 180 ঘুরে গিয়ে আবার সেই শরীয়তি আইন, আবার পাকিস্তানের সাথে সখ্যতা, আবার সেখানে বাংলা এবং বাঙালিকে কোণঠাসা করে দেওয়া এবং পুনরায় উর্দু সংস্কৃতি চাপিয়ে দেওয়ার ধর্ম, বর্ণ, জাতি, আদিবাসী সকলকে নির্বিশেষে এই প্রচণ্ড চেষ্টা হচ্ছে। এবং সেই চেষ্টায় একেবারে সক্রিয় ভূমিকা পালন করছেন সেই সরকারের উপদেষ্টা, যাদের কাজ ছিল কনস্টিটিউশনকে প্রোটেক্ট করা, যাদের কাজ ছিল সেই ইতিহাসে তৈরি হওয়া ভ্যালুজ এবং কাস্টমকে আপহেল্ড করা। সেটা তারা করতে পারছেন না, বরং পরোক্ষভাবে তারা ক্রমাগত উস্কানি দিয়ে যাচ্ছেন কিভাবে আস্তে আস্তে মাইনরিটিরা ক্রমাগত নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু আমি মনে করি যে আজকের দিনে দাঁড়িয়ে, আপনি বলছিলেন এই ভূমি দেওয়ার কথা, আমার খুব আশ্চর্য লাগছে। আজ থেকে কিছু বছর আগে 2019 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলাদেশের সাথে সুসম্পর্কের পরে বলেছিলেন যে এটা একটা স্বর্ণযুগ সূচনা হচ্ছে। সেই স্বর্ণযুগ আজকে একটা কলঙ্কিত পৃথিবীতে এসে দাঁড়িয়েছে, যেখানে ক্রমাগত মাইনরিটিদের রক্তপাতের চিহ্ন আমাদের টেলিভিশন চ্যানেলের মাধ্যম দিয়ে দেখতে হচ্ছে। আমি একেবারে স্পেসিফিক্যালি বলে দিতে চাই, এই মুহূর্তে বাংলাদেশে মাইনরিটি রাইটসকে যথাযোগ্য সম্মান কিংবা আপহেল্ড করা হচ্ছে না। তাদের সংবিধানে যে যে ভ্যালুজ এবং কাস্টমের কথা বলা হয়েছে সেখানে খাতায় কলমে লেখা আছে। না হলে আপনাকে আমি স্পেসিফিক্যালি বলবো, আজকে দেখুন, ইসকনকে একটি জঙ্গিবাদী সংগঠন হিসেবে বা ক্যান্সেল করে দেওয়ার যে ক্যান্সেল কালচার কথাটা আজকে খুব প্রচলিত করবার জন্য তারা কিন্তু হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অনেক কিছু করলো। সেখানে কিন্তু কোর্ট কিন্তু তাদের এই আবেদনকে খারিজ করে দিয়েছে। তারপরেও দেখুন, ক্রমাগত ধরে ধরে হিন্দু প্রতিষ্ঠানগুলিকে টার্গেট করা, এবং এখনও তারা সাংস্কৃতিকভাবে এটা প্রচার করতে চায় যে ইসকন আসলেই জঙ্গিদের আখড়া এবং সমস্ত হিন্দুরা আসলে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে। এবং তার পাশাপাশি অরিত্র, আমি খুব স্পেসিফিক্যালি বলছি, এটা একটা মোডাস অপারেন্ডি, এটা একটা প্রসেস। এই প্রসেসে আফগানিস্তান থেকে হিন্দু শূন্য করা হয়েছিল, পাকিস্তান থেকে হিন্দু শূন্য করা হয়েছিল, কাশ্মীর থেকে হিন্দু শূন্য করা হয়েছিল, এবং এখন বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করার একটা চেষ্টা চলছিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।